সুন্দরবনকে যদি আমরা কাজে লাগাতে পারতাম এবং এই আকরাম পয়েন্ট এবং মংলা পোর্ট, আমাদের এখানে 3টা পোর্ট আছে, একটা হচ্ছে 2টা ল্যান্ড পোর্ট, একটা নদী বন্দর। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখন আকরাম পয়েন্ট, যেখানে এখনো পর্যন্ত সেখানে পুরোপুরি কাজ শুরু হয়নি, পুরোপুরি কাজ চলে না। তবে মাঝে মাঝে ওখানে ডিপ সিতে সমুদ্রে জাহাজ আসে, নোংর হয়, কিন্তু সেখান থেকে মাল খালাসের ব্যবস্থাটা খুব পুয়ার, অত্যন্ত পুয়ার। যাই হোক, সেটা হচ্ছে অন্য কথা। আমি সুন্দরবনকে কেন্দ্র করে যখন কাজ শুরু বলেছিলাম যে আমাকে একটাই মাত্র শর্ত ছিল, আমার শর্তটা ছিল যে আমি রাজনীতিতে আমি জয়েন করবো, কিন্তু আমি যেটা চাইবো, আমি দেশের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য যেটা চাইবো সেটা আপনাকে করে দিতে হবে। রাষ্ট্রপতি তখন ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক আছে, অবশ্যই তা করবো। এবং তার জন্য আমি সুন্দরবনকে যদি সামনে নিয়ে আসি, যে সুন্দরবনের কথা বারবার করে বলা হয়, পৃথিবীর মধ্যে একটা অত্যন্ত যেটা টুরিস্ট স্পট হিসেবে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ টুরিস্ট স্পট হিসেবে গ্রহণ করা যেতে পারে, সেই টুরিস্ট স্পটকে আমি হাইলাইট করার জন্য আমি সাতক্ষীরা অঞ্চল থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত, মুন্সিগঞ্জ হচ্ছে গেটওয়ে টু সুন্দরবন, একদম মুন্সিগঞ্জ পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম, কাকশিয়ারি নদীর উপরে ব্রিজও করে দিয়েছিলাম। দ্বিতীয়ত হচ্ছে পাইকগাছা পর্যন্ত রাস্তা আমি করে দিয়েছিলাম, পাইকগাছা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম যে গেটওয়ে টু সুন্দরবন। এরপরে শরণখোলা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম, শরণখোলা পর্যন্ত গেটওয়ে টু সুন্দরবন। পাথরখোলা পর্যন্ত রাস্তা করে দিয়েছিলাম, গেটওয়ে টু সুন্দরবন। তারপর চিন্তা করে দেখেন, আমি এইগুলো করেছিলাম, আমার একটা উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা জায়গায় একটা করে 3 স্টার হোটেল করব এবং মোটেল করব টু দিস এরিয়া, যাতে করে সুন্দরবন সকলে যেতে পারে এবং সুন্দরবনকে আপনার টুরিস্ট স্পট। শ্রীলঙ্কা ট্যুরিজমের উপরে কিন্তু একটা দেশ চলে, শ্রীলঙ্কা ট্যুরিজমের উপরে দেশ চলে। সেই ট্যুরিজমে আমরা এই ট্যুরিজমের উপরে যদি করতে পারতাম, তাহলেও আমরা হয়তো মানে দেশের যে ইনকামটা বৃদ্ধি হতো, তার বিষয়ে কল্পনা পেত। সেটা মানে তাছাড়া উনি যেটা বলেছেন সবগুলো অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন ডক্টর মুজিব। আমি শুধু আরো একটু কিছু হাইলাইট করতে চাই। সাংবাদিক এখানে যারা আছেন তাদের সকলকে আমি হাইলাইট করতে চাই, এবং কর্মকর্তাবৃন্দ যারা আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা অন্তত সুদূরপ্রসারী চিন্তা ভাবনার মধ্যে দিয়েই আপনারা কাজ করবেন এটা আমি বিশ্বাস করি। আমি শুধু পয়েন্ট আউট করতে পারি, এখন আমার সে শক্তি নাই, সামর্থ্য নাই, সে বয়সও নাই। একসময় মানুষকে থামতেই হয়। আমি বিশ্বাস করি আল্লাহ হয়তো নিজের রোগগ্রস্ত হিসেবে থামতে হতে পারে, বয়স হিসেবে থামতে হতে পারে, আর আল্লাহ নিজেই তাকে থামিয়ে দিতে পারেন। আমার অবস্থা হয়েছে, আমাকে এই সময় আমাকে থামতে হবে। আমি বিশ্বাস করি আমাকে থামার সময় এসেছে, আমাকে থেমে যেতে হবে। আমি আর সামনের দিকে এগোতে পারবো না, সম্ভব না। কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে খুলনা অঞ্চল, আপনারা জানেন না এনভায়রনমেন্ট মিনিস্ট্রি করা হয়েছিল। আমার উপস্থাপনার আমার একটা লাইন আপের উপর ভিত্তি করে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি তৈরি করা হয়েছিল। এনভায়রনমেন্ট মিনিস্ট্রির মধ্যে 4টে পয়েন্ট ছিল, প্রতিষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নজরুল ভাই, মানে শেখ নজরুল ইসলাম, উনি আজকে যে সাতক্ষীরায় যে বিশ্ববিদ্যালয় সেটা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা দিদার চাচার সঙ্গে উনি কাজ করেছেন। প্রতিটা সাংবাদিক কিন্তু বড় বড় ভূমিকা রাখতেছে। দিদার চাচা নিজেও সাংবাদিক, এখনো উনি লেখালেখি করেন। উনি ঘটনাক্রমে মন্ত্রী হয়েছেন, চাপে পড়ে উনি রাজনীতি এসেছেন, উনি বলেছেন। আমরা এই জায়গায় দেখছি যে এবার আমরা আরেকজন সাংবাদিকের কথা বলি যে সুলতান মোহাম্মদ বাদল আসতে পারেন নাই আকরাম পয়েন্ট নিয়ে। উনি ইনক্লাবে থাকা অবস্থায় আকরাম পয়েন্ট যাতে বন্দর হয়, সমুদ্র বন্দর হয়, সেটা ওনার একটা প্রয়াস ছিল, কিন্তু উনি লিখে গেছেন। কিন্তু আমাদের অঞ্চলের সচিব বা মন্ত্রীরা ওখানে ভূমিকা রাখতে পারেন না বা ছিলেন না, যে কারণে ওইটা আকরাম পয়েন্টটা চলে গেছে এখন চট্টগ্রাম অঞ্চলে। গভীর সমুদ্র বন্দরটা হতে পারতো, এখন ওইটা আকরাম পয়েন্ট তো নাই, প্রজেক্ট হিসেবে রেডি হয় না, তো ওইটা চলে গেছে ওই পাশে। এই যে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যে আলোচনা করলাম, এখানে 3 ধরনের লোক আমরা আছি। সাংবাদিক, সবচেয়ে অগ্রসর শ্রেণীর মানুষ বা মানে প্রশাসনিক লোকজন যারা এখানে আজকে কেউ আসলেন না। আর হচ্ছে রাজনীতিকরা এসেছেন, যারা বর্তমানে এক্সিস্টিং, যারা এখন পাওয়ারে
ইমপ্লিমেন্ট করতে পারে সেই সচিবরা আসতে পারলেন না, আর আমরা সাংবাদিকরা এসেছি। অর্থাৎ দেখা যাচ্ছে সাংবাদিকরা চিরন্তনভাবে লড়াই করে চলছে, কিন্তু পাশাপাশি যারা সচিব হয়ে যান তারা কিন্তু আর এলাকার কথা মনে রাখেন না। রাজনীতিকরা মনে রাখেন, কেউ রাজনীতি আসলে জনগণের জন্য করেন, কেউ রাজনীতি নিজের জন্যই করেন। তো এইসব কথাগুলো আলোচনার অনেক বড় জায়গা আছে, আরো জায়গা আছে, আমরা আলোচনা করতে থাকবো। আমাদের এই যে আজকের যে প্রোগ্রামটা হলো, দেখেন এই প্রোগ্রামটা মাইক ছাড়া যদি এখানে বসে আমরা সারাদিন আলোচনা করতে পারতাম, যদি আজকে জুম্মার দিন না হতো তাহলে আরো সুন্দর হতো, আমরা আলোচনা করতেই থাকতাম সকাল থেকে বিকেল পর্যন্ত আলোচনা করে একটা কনক্লুশন এসে আমরা এক ধরনের সুপারিশ পরামর্শ এগুলো করতে পারতাম। আমি যেটা বলছি যে খুলনা বিভাগের সাংবাদিক ফোরাম এই প্ল্যাটফর্ম হতে চায়, সাংবাদিকের মতামত, রাজনীতিকের মতামত এবং আমলাদের মতামত নিয়ে একটা সমাধানে আসতে পারে খুলনার উন্নয়ন কিভাবে সম্ভব। খুলনা হচ্ছে অপার অপরিসীম সম্ভাবনার জায়গা, বাংলাদেশের মধ্যে সবচাইতে সমৃদ্ধ কৃষি অঞ্চল, সবচেয়ে সমৃদ্ধ পর্যটন অঞ্চল, কিন্তু তার উন্নয়নটা নেই। কেন নেই? কেননা ওই অঞ্চলের লোক রাজধানী ঢাকা আসেনি।